আর্মিকে ডিফিট করার জন্য। উনি ভালো অস্ত্র চালানো জানতেন না, ওই কাজে উনি যেতেন না। ওনার ছিল কাব্য প্রতিভা। কাব্য প্রতিভা, কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত। বিষ্ণু বলতেন, ইয়া হাসান আজিব আন রাসূলিল্লাহ, তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও। বিশ্বনবীর একটা মিম্বার ছিল। বিশ্বনবীর মিম্বারের পাশাপাশি মসজিদে নববীতে এই হাসান বিন সাবিতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মিম্বার বানিয়ে দিয়েছেন। এখান থেকে তুমি জবাব দাও। এবং বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ, হাসান আমার পক্ষে জবাব দেয়, তুমি জিবরাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা কবি, দ্য পয়েট অফ দ্য প্রফেট, নবীর কবি। মানে কবিতা দিয়ে, এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন, কাফিরদের গা শিহরে যেত, তাদের হৃদয়ে আগুন ধরে যেত। তাহলে এরকম কবিরও দরকার আছে না নাই? এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা, এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে? যারা দিছে সুরেলা গলা, এরা যদি অ্যাম্বাসেডর বানান হবে না। হাসান বিন সাবিত ছিলেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। হুযায়ফা ইবনুল ইয়ামান বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান। কিসের প্রধান? হুযায়ফা ইবনুল ইয়ামান। ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড। ডিটেকটিভ মাইন্ড, গোয়েন্দা বিভাগের প্রধান। এবং উনি হচ্ছেন সাহিবু সিররি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। নবীর যেই কথা কেউ জানে না, সব হুযায়ফার পেটের ভিতরে ছিল। সুবহানাল্লাহ পড়েন। মদিনার যত ইহুদিদের একটা লিস্ট ছিল, এই লিস্ট শুধু দুইজন জানতো, বিশ্বনবী আর হুযায়ফা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ওনাকে কোন দায়িত্ব দিয়েছে? কোন বিভাগ? যশোর। আওয়াজ করো, কোন বিভাগ? গোয়েন্দা বিভাগের হেড ছিল। খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকের মতো শৈত্য প্রবাহ, মাটি খনন করতে করতে সাহাবীদের পেটে ক্ষুধা নাই, দাঁড়াইতে পারে না নামাজের জন্য, এত ক্লান্ত, ক্ষুধা, ক্লান্ত, শ্রান্ত। বিশ্বনবী বললেন, কে আছো? এই কঠিন শীত, এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা, কে আছো? কারো গায়ে শক্তিই নাই যে দাঁড়াবে, কেউ দাঁড়ায় না। বিশ্বনবী তখন নিজে হুযায়ফাকে ডাক দিলেন, হুযায়ফা, যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে, সে জান্নাতে আমার মরাফাকা, আমার সঙ্গী হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু ইবনুল ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই ক্ষুধা, শৈত্য প্রবাহ, কোল্ড ওয়েভস কে উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপে চুপে শুনে বিশ্বনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে। বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান হুযায়ফা ইবনুল ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন। মুনাফিকদের নাম ওনার কাছে ছিল। মুআয ইবনে জাবাল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন। আমলাতন্ত্র চিনেন তো? প্রশাসনিক কাজ যারা চালায়, অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন না? দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। মদিনার রাষ্ট্রের সিনিয়র আমলা মুআয ইবনে জাবাল মুতাখাসসিসুন ফিল হালাল ওয়াল হারাম, হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন। বিশ্বনবী উনাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। বলেছেন, ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাব, এমন গোষ্ঠীর কাছে যাবা ইহুদি নাসারা, আগে শাহাদা পড়লে এরপরে নামাজের দাওয়াত দিও, নামাজ পড়লে যাকাতের দাওয়াত দিও। গভর্নরের অ্যাটিটিউড যেমন থাকে তেমন অ্যাটিটিউড ধরে রেখো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুআয ইবনে জাবালকে দিয়ে বিশ্বনবী কবিতা লেখায় নাই, চিঠি লেখায় নাই, আযান দেওয়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সব শেষ সাহাবী বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? বিলালের বাবা। কি করতেন? খালি হাদিস মুখস্থ করতেন। উনি বলতেন, আলজামু রাসূলুল্লাহ আলা মিলই বাতনি, আমার শুধু পেটের ক্ষুধার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না। আমার আনসার সাহাবারা ক্ষেত খামারের কাজ করতো, আমার মুহাজির সাহাবারা ব্যবসা করতো, আর আমি নবীর সাথে সাথে থাকতাম। শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয়, আমি আর নবীর লক ছাড়ি না। সুবহানাল্লাহ কইবেন না? 5374টা হাদিস তিনি বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন। উনি একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আসমা'ু মিনকা কাসীরান ফালা আহফাযু, নবী অনেক কথা শুনি আমার মনে থাকে না। বিষ্ণু বললেন, যাই তুবসুত রিদাক, তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা বিছালেন, বিশ্বনবী হাত বুলায় দিলেন, এরপর অনেক হাদিস বর্ণনা করলেন।
আবু হুরায়রা বলে তারপর থেকে বিশ্বনবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও বলি না এখন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন, নবীর যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায়িত্ব দিয়েছেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ভাইরা, তাহলে 10 জন সাহাবীর কথা যে বললাম, আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার, চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী। এক একজনের এক এক ট্যালেন্ট, এক এক কাজে অ্যাসাইন করেছেন, এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন, এক একজনের প্রতিভাকে এক এক ভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কি না? এখন আমার পর্দার আড়ালে আমার মায়েরা বলবে এতগুলো পুরুষ সাহাবীর কথা বললো, নারী সাহাবীরা কি কিছু করে না? একজন নারী সাহাবীর কথা বলে মোনাজাত হবে, দোয়া ছাড়া কেউ যাব না। রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবার নাম সাআদ আল আসলামি। বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন, সাআদ ছিল মদিনার বড় ডাক্তার। এই নারী সাহাবী রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিখেছেন। যখন শিখছে বিশ্বনবী দেখলেন আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধে আহত সাহাবীদের সেবা দিবে কে? বিশ্বনবী রুফাইদাকে বললেন, রুফাইদা তুমি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করো। এই যে সাকিনা আদ্দিন মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো, তোমাদের আইকন হচ্ছে রুফাইদা আল আসলামিয়া। বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন। বিশ্বনবীর পরামর্শে উনি আনসারী এবং মুহাজির মহিলা সাহাবীদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন। খায়বার যুদ্ধে 7ম হিজরিতে যখন বিশ্বনবী যায়, উনি ওনার টিম নিয়ে আসতেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো তলোয়ার চালাতে পারি না, আমরা তো তীর মারতে পারি না, আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী অনুমতি দিলেন, যুদ্ধ সাহাবীদের সাথে রুফাইদা আল আসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন। খায়বারের প্রতিটা আহত ইনজুর্ড সাহাবী যারা ইনজুরির শিকার হয়েছেন সবাই রুফাইদা আল আসলামিয়া মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন দেখেন কিভাবে বিশ্বনবী ট্যালেন্ট বাছাই করতেন, আপনি অবাক হবেন। বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড প্রতি বছর দেওয়া হয়। যদি 8 দিনের এই মেডিকেল ওনারা যদি জেনে থাকো জানো, না হলে নতুন করে জানো, সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহরাইনের ইউনিভার্সিটিতে দেওয়া হয়। তাহলে আলোচনার সামারি আমরা করি। বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট তাকে ওইখানে কাজে লাগাতেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার একটা ইন্টারভিউ হবে, আওয়াজ করে বলেন আবু মাহজুরাকে বিশ্বনবী কি বানাইছেন? হ্যাঁ বলে গেছেন? সামনের চুলে হাত দিয়ে বিশ্বনবী কি সুন্দর গলায় আযান শেখালেন। মুয়াজ্জিন যায়েদ বিন সাবিতকে একাডেমিক প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন, তিনি ছিলেন বিশ্বনবীর দোভাষী ব্যক্তিগত সচিব। মুসআব ইবনে উমাইর the first ambassador of Islam, আব্দুল্লাহ ইবনে আব্বাস উম্মার বড় শিক্ষাবিদ মুফাসসির, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন জুরিস্ট। কি ছিলেন? জুরিস্ট ছিলেন, এই উম্মার সবচেয়ে বড় জুরিস্ট। খালিদ বিন ওয়ালিদ সেনাপ্রধান। হাসান বিন সাবিত, হাসান বিন সাবিত ছিলেন বিশ্বনবীর সভাকবি। কি ছিলেন? বিশ্বনবীর সভাকবি ছিলেন। এরপরে হুযায়ফা ইবনুল ইয়ামান কি ছিলেন? গোয়েন্দা বিভাগের প্রধান। মুআদ ইবনে জাবাল কি ছিলেন? সিনিয়র আমলা, ইয়ামানের গভর্নর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস প্রিজার্ভেশনের কাজ করেছেন। আর আমাদের রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন? নার্স ছিলেন, নার্স হয়ে মেডিকেল সেবা দিয়েছেন। প্রিয় ভাইরা, পুরো আলোচনার যদি সামারি করি তাহলে বিশ্বনবী যেভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করেছেন, যার যেখানে প্রতিভা কাজে লাগিয়েছেন, আমরাও যদি করি আমাদের বাংলাদেশের চিত্র আমরা পাল্টে দিতে পারবো। আমরা শুরুতে শুনেছি মানুষের আছে অসীম সম্ভাবনা, প্রতিটা মানুষ অনন্য, যত্ন নিলে যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে। ঠিক না? আমাদের হাফেজে কোরআনের সামনে দাঁড়াতে পারে এমন কোন হাফেজে কোরআন আল্লাহর জমিনে জন্ম হয় না। ওটা বিশ্ব কাঁপিয়ে তারা সেরা, আমাদের ক্রিকেটাররা সেরা, আমাদের তৈরি পোশাক শিল্প সেরা,
এরকম অনেক অনেক সেরা জিনিস আছে, আমরা এগুলোরে নার্চারিং করতে পারি নাই, পরিচর্যা করতে পারি নাই, সঠিক তারবিয়াতের অভাব। তাহলে মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো, অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কারও করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। সব সংস্কার হতে করতে পারবেন না, যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার, আমাদের যে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে। যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে, যে তারা যেন করে, তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন। তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে, আর মানুষকে হারাতে পারে কেউ? জোরে বলো যশোর, মানুষকে হারাতে পারে কে? আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন প্রিয় ভাইয়েরা। এই জনসংখ্যা অনেক বড় সম্পদ, এটা আমাদের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি, আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ তার 20 গুণ উন্নতির শিখরে চলে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমাদের শ্রমিক ভাইরা বাইরে কাজ করে, আমাদের শ্রমজীবী ভাইরা, প্রবাসীরা, তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমাদের শ্রমের দাম সবচেয়ে কম, সবচেয়ে কম। তারা এম্বাসিতে গুরুত্ব পায় না, এয়ারপোর্টে গুরুত্ব পায় না। এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে। আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই, অল্প বেতন পায়, কিন্তু ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠাইলে তার 3 গুণ বেতন পায়। আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষ ভাবে আর পাঠাতে চাই না, দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বন্যা বইয়ে দেব। আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের টাকায় সচল থেকে আমার দেশের অর্থনীতির চাকা। তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, আর আবার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার। জোরে বলো ঠিক কিনা? তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক কিনা বলেন? সরকার জনগণকে এভাবে পলিশ করতে হবে। মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা, তাকে ওইভাবে কাজে লাগাতে হবে। সবার এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, পরীক্ষায় এ প্লাস না পাইলে তুই কি করলি, পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে, যা ওর পা ধোয়া পানি খা। কি খা? আমি ভাবছি যে পা ধোয়া, এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে, এরকম লেখা থাকবে, এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি। খাওয়া নাই, এগুলার খাওয়া নাই। ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে, আর আপনার ছেলেকে এই এ প্লাস গুলারে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে। ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনই না। একটা এ প্লাস, একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না। আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে, ওদের মনোবল ভাঙবেন না, খবরদার, খবরদার। ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না। যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে, তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে। তাহলে বাংলাদেশ, আমাদের এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে। আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের 18 কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক, আমরা চাই কি চাই না? আমরা ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? ওই জাপানিজদের মতো সৎ, ওই ইউরোপিয়ানদের মতো কালচার, আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনেক কিছু দিয়েছেন। যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ, তাদের মধ্যে ভ্যালু আছে, সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। মোরালিটি, ভ্যালিউজ নিয়ে শাইখ আহমদুল্লাহ আলোচনা করেছেন, এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমরা পড়ি আমিন। আল্লাহ আমার 18 কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো, আমিন। আল্লাহ আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই যেন এই দেশকে করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন।
আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন, হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে, যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে। আমি যে কথাটা বলেছি এটাই, আসুন আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি, আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি, জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এই জেনজি, ক্ষমা করে দিও আমাকে, অনেক ধমক দিছি, বকা দিছি। আল্লাহ তোমাদেরকে করুক, কবুল করুক, যশোরবাসীকে কবুল করুক, আর দিনকে কবুল করুক, এই মেডিকেল কলেজকে কবুল করুক, ইসলামের জন্য বাপ নানি ওঠো, জোয়ার এবং উচ্ছ্বাস আল্লাহ তাআলা কবুল করুন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا